তো আশা করি আপনারা সকলেই জানেন যে এসএসসি 26 চাকরি বাতিল করা হয়েছে। তো বাতিল হওয়ার পরেই কিন্তু অনেক মামলা দায়ের করা হয়েছিল এবং এমএফআইও কিন্তু করা হয়েছিল। তো সব মামলা কিন্তু খারিজ করা হয়েছে, সব এমএ কিন্তু খারিজ করা হয়েছে। আশা করি আপনারা জানেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার, তো উনি কিন্তু সব মামলা দেখেছেন। তো জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, আশা করি আপনারা এটাও জানেন। তো জনস্বার্থ মামলা কিন্তু শুনানি তারিখ শিগগিরই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো সবার চাকরি কি বহাল থাকবে কিউরিটি পিটিশনে, এটা একটা বিশাল বড় ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে কিউরিটি পিটিশন দায়ের হয়ে গেছে অলরেডি, মোটামুটি 6-7 খানার উপর কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে। তো হয়তো আরও করা হয়েছে। এখানে শিক্ষাকর্মীর তরফ থেকে কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে। এদিকে যোগ্য যারা টিচার্স রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে। তো কিউরিটি পিটিশন তো দায়ের করা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আগামী 23 তারিখ, ঠিক আছে, 23শে নভেম্বর আগামী জাস্টিস বিআর গবে স্যার, সিজে স্যার, উনি কিন্তু রিটায়ারমেন্ট নিচ্ছেন, আশা করি আপনারা জানেন। তো 24 তারিখের পর থেকে কিন্তু জাস্টিস সূর্যকান্ত স্যার উনি কিন্তু সিজেআই পদে বসবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে যেহেতু বিআর গবে স্যার রয়েছেন, তো উনি থাকলে হয়তো বেটার হতো যারা যোগ্য টিচার্স রয়েছেন। তো আশা করি আপনারা জানেন কিছুদিন আগে ইউপির একটা যে জাজমেন্ট দেওয়া হয়েছে কিছুদিন আগে, তারপর একটা ঝাড়খণ্ডের জাজমেন্ট দেওয়া হয়েছে, আশা করি আপনারা জানেন। তো অনেকটা কিন্তু পজিটিভ ছিল যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে। তো এবার হচ্ছে নতুন বিচারপতি আসবেন, সিজে স্যার আসবেন, তখন কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে একটা ব্যাপার এসএসসি 26 চাকরি বাতিল করা হয়েছে, আশা করি আপনারা এটাও জানেন এসএসসি 26 চাকরি বাতিল করেছেন কিন্তু সিজিআই বেঞ্চ, ঠিক আছে, সিজিআই বেঞ্চ কিন্তু বাতিল করেছেন, আশা করি আপনারা জানেন। অনেকটা কিন্তু এখানে ক্রিটিক্যাল ম্যাটার, কারণ সিজিআই বেঞ্চ থেকে কিন্তু রায় প্রদান করা হয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই বড় ব্যাপার। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডাই নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এখানে রয়েছে সিআর নাম্বার রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তারপর প্রেজেন্ট লাস্ট লিস্টেড, তো 17, 11, 25 একটা বড় খবর সকল চাকরিহারাদের, যে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস ওরকারদের বেঞ্চে কিন্তু শুনানি হতে চলেছে জনস্বার্থ মামলা। তো মামলাটি কিসের জন্য করা হয়েছে আশা করি আপনারা জানেন। এই যে 26 চাকরি বাতিল করা হয়েছে, এর জন্য কিন্তু এই যে জাজমেন্ট দেওয়া হয়েছে টোটালি নেগেটিভ, এটাই কিন্তু বলা হচ্ছে। এবং সকল যোগ্য চাকরিহারাদের যেন চাকরি ফিরে পায় তারা, তার জন্য কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই যে জাজমেন্ট দেওয়া হয়েছে, তো চাকরিহারার তরফ থেকে এটা বলা হচ্ছে জাজমেন্ট কিন্তু ভুল, রং জাজমেন্ট, ঠিক আছে। তো এটা তো 17, 11, 25 তারিখে এখন ডেট দেওয়া হচ্ছে। এটা কিন্তু 27 শো করেছিল, ঠিক আছে। তো বর্তমানে এখন 17 তারিখ, তো আগামী 17 তারিখ, বেশি দিন তো সময় নেই। জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি উঠতে চলেছে। তো 13 নম্বর কোর্টে 13 নম্বর সিরিয়ালে, ঠিক আছে, একটা বড় খবর সকল চাকরিহারাদের জন্য পেন্ডিং 17, 11, 25 কম্পিউটার জেনারেল ডেট সায়ন অদিত্য ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো একটা বড় খবর অবশ্যই পাওয়া যাবে এই দিন জনস্বার্থ মামলায় কী রায় আসে, কারণ এর আগের মামলা এমএ সব কিন্তু খারিজ করা হয়েছে। জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু সব মামলা খারিজ করেছেন এর আগে। আপনারা শিখতে পাচ্ছেন ডাই নাম্বার এখানে দেওয়া রয়েছে, মৃণাল পাল আলিয়াস মোনা পাল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে একটা, এরকম কিন্তু আরও মোটামুটি 8 থেকে 10-এর উপর কিউরিটি পিটিশন হয়তো দায়ের করা হয়েছে, ঠিক আছে, সেই নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন। তো স্টেজ এখনও বর্তমানে পেন্ডিং রয়েছে, এখনও কিন্তু ডেট দেওয়া হয়নি। কোর্টে কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট এখনও কিন্তু দেওয়া হয়নি, কবে শুনানি হবে নাকি ডিসমিস করা হবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে বর্তমান সিজে স্যার উনি এই ম্যাটার দেখবেন কি না সেটাই হচ্ছে ব্যাপার। আগামী 23 তারিখে উনি রিটায়ারমেন্ট নিচ্ছেন, ঠিক আছে। তারপর 24 তারিখের পর নতুন সিজে স্যার বসবেন, তো তখনই হয়তো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যে কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে, সবার চাকরি বহাল থাকবে কিনা, বিশেষ করে যোগ্যদের চাকরি, তো এটাই হচ্ছে এখন ব্যাপার। যোগ্যরা কিন্তু তাকিয়ে রয়েছেন কবে কিউরিটি পিটিশন কোর্টে উঠবে, তো কবে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং কবে তাদের চাকরি ফিরবে, তার জন্য কিন্তু তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। তো এদিকে তো সেকেন্ড এসএলটি ম্যাটার তো আশা করি আপনারা জানেন। তো মামলার উপর মামলা, তো শুরু থেকেই এই মামলা, তো মামলা আর কিন্তু শেষ নেই, মামলার উপর মামলা, ঠিক আছে। প্যানেল বাতিল হওয়ার পর থেকে কিন্তু শুরু থেকে মামলা, ঠিক আছে। এই প্যানেলটা সেকেন্ড এসএলটি কিন্তু 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হয়ে গেছে, আশা করি আপনারা জানেন। তো তারপর কিন্তু রেজাল্টও প্রকাশিত করেছে কমিশন একাদশ দ্বাদশ। তো এখন কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে, হয়তো আজকালের মধ্যে প্রকাশিত করবে, এবং নবম দশম রেজাল্ট শনিবার প্রকাশিত করার কথা, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই। তবে পিছিয়ে যাবে এটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে শনিবার অ্যাকচুয়ালি আগামীকাল দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে সেকেন্ড এসএসটি রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এখন এই যে জনস্বার্থ মামলা এবং কিউরিটি পিটিশন কী হিসেবে দেখবেন সুপ্রিম কোর্ট, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ এখন কিন্তু নিউ রিক্রুটমেন্ট টোটালি কিন্তু কমপ্লিট হতে চলেছে শিগগিরই, ঠিক আছে।
তো ব্যাপারটা হচ্ছে এখন যে এই যে ফ্রেশ প্যানেল আশা করি জানেন রেজাল্টও প্রকাশিত করেছে এবং ইন্টারভিউ লিস্টও প্রকাশিত করবে, হয়তো 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করে ফেলবে কমিশন। তো এখন কিউরেট পিটিশন এবং এই যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কী মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সুপ্রিম কোর্ট কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন কিউরেট পিটিশন এবং জনস্বার্থ মামলা, এটাই হচ্ছে ব্যাপার। কারণ ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল সেই মতো কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু আছে শিগগিরই 31শে ডিসেম্বর মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে।